শাহবাগ একটা আন্দোলনের জায়গা। আমরা সবাই কোনো রাজনৈতিক আন্দোলন না, শুধু ভোলা বরিশাল সেতুর দাবিতে আমরা সবাই শাহবাগে একত্রিত হয়েছি আজকে। আমরা মূলত ভোলা বরিশাল সেতু, ভোলা একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, ভোলা একটি সরকারি ভোলা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ভোলায় যে গ্যাস রয়েছে সেই গ্যাস যেন ভোলার মানুষের ব্যবহারের কাজে আসে, এই দাবিগুলো মোট 5টি দাবিতে আমরা আমাদের এই যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম সেটি আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা দেখলাম যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস কিংবা মেনে নেওয়ার মতো কোনো ধরনের রূপরেখা আমরা এখন পর্যন্ত পাইনি, যার ফলে কিন্তু আমরা এই যে ভোলায় দীর্ঘদিন আন্দোলন চলমান ছিল সেই আন্দোলনটিকে আসলে ভোলা টু ঢাকায় লং মার্চের মাধ্যমে আমাদের ভাইয়েরা দুইটি নদী পাড়ি দিয়ে কিন্তু আজকের এই ঢাকার রাজপথে এসে পৌঁছেছে। এবং আমাদের যে দুই ভাই কিন্তু এই যে আপনার তেঁতুলিয়া নদী এবং আপনার হচ্ছে এই যে পদ্মার খরস্রোতা নদী পাড়ি দিতে গিয়ে তারা কিন্তু গুরুতর অসুস্থ হয়েছিলেন এবং অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছিলেন। এখনো একজন কিন্তু আশঙ্কা মুক্ত হননি, আরেকজন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। তো আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই যে তারা কি জীবনের বিনিময়ে আমাদেরকে সেতু দিবে, নাকি জীবন না যাওয়া পর্যন্ত আসলে তারা তাদের টনক নড়বে না, সেটি আমরা আসলে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা এই সরকারের কাছে আসলে আমরা প্রশ্ন রাখতে চাই। কবে নাগাদ তারা আসলে আমাদের এই দাবিটিকে আমলে নেবে? আপনি জানেন যে এই যে ভোলা বরিশাল সেতুটি না হওয়ার কারণে ভোলার সাথে কিন্তু সারা দেশের যোগাযোগ কিন্তু এক প্রকার বিচ্ছিন্ন এবং আপনি জানেন যে ভোলায় রাত 8টার পরে কিন্তু কোনো ধরনের নৌযান কিন্তু চলাচল করে না, যার ফলে কিন্তু রাত 8টার পরে কেউ যদি গুরুতর অসুস্থ হয় তারা কিন্তু সেই ভোলাতে চিকিৎসার অভাবে কিন্তু মারা যায়। ভোলায় প্রায় 22 লক্ষ লোকের বসবাস, কিন্তু এই 22 লক্ষ লোকের বসবাসের জায়গায় ভোলায় একটি আইসিইউ নেই, ভোলায় বাচ্চাদের জন্য একটি এনআইসিইউ নেই। আপনি চিন্তা করেন ভোলায় একটি 22 লক্ষ লোক যেখানে বসবাস করে সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল নেই, সেখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় নেই, বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। তাহলে যেখানে বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে এগিয়ে নেওয়ার গল্প আমরা বলি, এগিয়ে নেওয়ার কথা আমরা বলি, তাহলে ভোলাকে কেন পিছিয়ে রাখা হবে? একটি দ্বীপ জেলা হিসেবে ভোলাকে কেন এভাবে অবহেলা করা হবে? আমরা জানতে চাই। আমরা প্রশাসনের কাছে প্রশাসনের মাধ্যমে 3 ঘন্টার একটি আলটিমেটাম আমরা দিয়েছি। আমরা চাচ্ছি যে অন্ততপক্ষে 3 ঘন্টার মধ্যে যেন প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে অন্তত যোগাযোগ করেন এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে তারা যেন একটু সুস্পষ্ট রূপরেখা আমাদেরকে দান করেন। যদি সেটি কোনো ক্রমে না হয় তাহলে আমরা গত শুক্রবার কিন্তু আমরা লং মার্চ টু যমুনা দিয়েছিলাম, এবারও তেমনটি ঘটতে পারে। আপনারা দেখবেন যে এখান থেকে হয়তো একটা পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তির মাধ্যমে আমরা যমুনার দিকে অগ্রসর হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মানসিকভাবে প্রস্তুত। যত ধরনের বাধাই আসুক আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাব না। ধন্যবাদ।